বিজেপি সরকারের আরেক প্রতিশ্রুতি পূরণ। 20% ডিএর পর এবার সপ্তম বেতন কমিশন। 22 জুন রাজ্য বাজেটে 20% ডিএ ঘোষণা। 22 জুলাই রাজ্যে সপ্তম পে কমিশন গঠন। বেতন ভাতা ডিএ নিয়ে পর্যালোচনা করবে কমিশন। পেনশন সংক্রান্ত সুপারিশ করবে কমিশন। 6 মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা। বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের অর্থ দফতর। মুখ্যমন্ত্রীর যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি মতোই তারা কাজ করছেন। আমরা আশাবাদী যে এই পে কমিশন অন্তত অভিরূপ সরকারের মতো পে কমিশন হবে না, যারা বিয়ের অধিকারটাকে কেড়ে নিয়েছে। এই পে কমিশন অন্তত ন্যায়সঙ্গতভাবে কাজ করবে এবং কর্মচারীদের যে বক্তব্য থাকে পে কমিশনের কাছে, সেই বক্তব্যগুলো যথাযথভাবে এবং যত্ন সহকারে কমিশন শুনবে। ঘোষণা মাফিক রাজ্যে গঠন হলো সপ্তম পে কমিশন। সপ্তম পে কমিশনের চেয়ারম্যান করা হলো কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তরের অবসরপ্রাপ্ত আইএস অতনু চক্রবর্তীকে। অতনু চক্রবর্তীর পাশাপাশি 2 জন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞকেও রাখা হলো এই সপ্তম বেতন কমিশনে। 6 মাসের মধ্যেই সপ্তম বেতন কমিশন তারা তাদের রিপোর্ট জমা দেবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বাজেট পেশ করার সময় ঘোষণা করেছিলেন যে সপ্তম বেতন কমিশন তারা গঠন করবে এবং 6 মাসের মধ্যেই তারা তাদের রিপোর্ট দিতে বলবেন এবং সেই মোতাবেক সপ্তম বেতন কমিশনকে স্পষ্ট জানানো হয়েছে রাজ্য অর্থ দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে যে 6 মাসের মধ্যেই তারা তাদের রিপোর্ট জমা দেবেন। সেক্ষেত্রে প্রয়োজনে তারা অন্তর্বর্তীকালীন রিপোর্ট বা ইন্টেরিয়াম রিপোর্টও দিতে পারেন। সপ্তম বেতন কমিশনকে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বর্তমানে যে বেতন কাঠামো সেটা তারা পর্যালোচনা করবেন। অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীদের বর্তমানে যা বেতন কাঠামো সেটা তারা পর্যালোচনা করবেন এবং পর্যালোচনা করে তারা তাদের মতামত জানাবেন। শুধু তাই নয়, সপ্তম বেতন কমিশন রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমানে বেতন কাঠামো থেকে শুরু করে ডিএ বিভিন্ন বিষয় পর্যালোচনা করবে। এমনকি পেনশনভোগী যারা রয়েছেন তাদেরও বিভিন্ন বেতন কাঠামো, অর্থাৎ তারা যে বিভিন্ন পরিষেবা পান বা বিভিন্ন খাতে বেতন পান সেগুলিও তারা পর্যালোচনা করবেন এবং পর্যালোচনা করে তারা তাদের রিপোর্ট জমা দেবেন। আগামী 6 মাসের মধ্যেই এই রিপোর্ট জমা দেবে সপ্তম বেতন কমিশন। বিজেপির সংকল্পপত্রে দেওয়া ছিল যে সপ্তম বেতন কমিশন তারা ক্ষমতায় এলেই গঠন করবে। ক্ষমতায় আসার 2 মাসের মধ্যেই রাজ্যে তৈরি হলো সপ্তম বেতন কমিশন। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার নজর রাখছি খেলার খবরে। ডার্বি দিয়ে শুরু ডুরান্ট। শনিবার থেকে শুরু ডুরান্ট কাপ। উদ্বোধনী ম্যাচে ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান। সেনা পরিচালিত শতাব্দী প্রাচীন টুর্নামেন্ট ডুরান্ট। ডুরান্টে এবার প্রথমবার দর্শকদের জন্য চালু ই-টিকিট। আমি খুব ধন্যবাদ জানাই যুব ভারতী ক্রীড়াঙ্গন এবং কিশোর ভারতী ক্রীড়াঙ্গন মিলিয়ে 16টা ম্যাচ পাচ্ছে এবারের ডুরান্ট কাপ। এবার আপনাদের সুবিধার্থে উই হ্যাভ স্টার্টেড উইথ দিস পেপারলেস টিকিটস ফর দ্য ফার্স্ট টাইম এভার। টিকিট যেটা আছে সেটা নিয়ে ডাইরেক্ট আপনি স্টেডিয়ামে যাবেন, ছোটাছুটি করতে হবে না স্ট্যাম্পিং এর জন্য আর ডিপার্টমেন্টে। সিজনের প্রথম ডার্বি হচ্ছে আগামী 25 তারিখ অ্যান্ড আই বিলিভ this Durand Cup is going to be that launch pad for the next generation of footballers of West Bengal and India to represent us at the global stage at the World Cup. সাধারণদের জন্য স্টেডিয়ামের ভিতর জলের ব্যবস্থা রাখা হয়েছে। জলের বিষয় যারা নেতারা যা জল খাবে একদম পর্যাপ্ত জলের ব্যবস্থা থাকবে, নিশ্চিন্ত থাকবে। পর্যাপ্ত জলের ব্যবস্থা থাকবে, নিশ্চিন্ত থাকবে।